নমস্কার, স্মার্টিতে তোমাদের স্বাগত। আমি শিশির চৌধুরী। আচ্ছা, nmscsmarty.com ওয়েবসাইটে যে আমাদের WAP এক্সারসাইজ মেগা মক টেস্ট 3 আয়োজন করা হয়েছিল, সেটার আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন ছিল ভলকানাইজেশন পদ্ধতিতে রাবার প্রস্তুতিতে কি মেশানো হয়। তো ভলকানাইজেশন পদ্ধতিতে রাবারে সালফার মেশানো হয়। ঠিক আছে, সালফার কেন মেশানো হয়? দেখো, আমরা যে রাবার দেখে থাকি, তারপর যে আমরা ইরেজার ব্যবহার করি, ইরেজার মানে যে পেন্সিলের দাগ মুছতে যেটা ব্যবহার করা হয়, রাবার বলি আমরা। তো সেখানে দেখবে রাবারগুলো একটু যদি মানে দুটো প্রান্ত যদি এরকম চিপে ধরা হয়, তাহলে মধ্যখান থেকে কি হয়, ছিঁড়ে যায়, তাই না? কিন্তু সাইকেলের টায়ার বা গাড়ির টায়ারে যদি এরকম ভাবে প্রেসারে যদি ছিঁড়ে যায়, তাহলে তো অসুবিধা হবে, প্রবলেম হবে। সেই জন্য সেখানে সালফার ইউজ করে। সালফার কি করে, এখানে যে ধরো এরকম ধরনের মলিকুলগুলো রয়েছে, মানে একটা স্ট্রেট লাইনের এরকম মলিকুল রয়েছে, এই মলিকুলগুলোকে একসাথে দুটোকে বাঁধতে সালফার ইউজ করে। যেমন এই ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবে। ধরো রাবারটা এরকম ধরনের লম্বা লম্বা ফিতের মতো এরকম বস্তু দিয়ে বা এরকম মলিকুল দিয়ে তৈরি, ঠিক আছে? তো এই মলিকুলগুলোকে ধরো এরকম এই একটা মলিকুল, এই একটা মলিকুল, তো এই মলিকুল দুটোকে একসাথে বাঁধতে আমাদের সালফার ইউজ হয়। নিচের এখানে যেমন দেখতে পাচ্ছ, ক্রস লিঙ্কিং বলে এটাকে। ওকে, আচ্ছা, কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 1620 হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? আচ্ছা, অন্তঃকোণের সমষ্টির সূত্র কি? 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি, যেখানে n সমান সমান কি, বাহু সংখ্যা। ওকে, এটা সমান সমান কত না 1620 দেয়া আছে। আচ্ছা, কাটাকাটি করো, 2 দিয়ে কাটি, 2 দিয়ে 1620 কে কাটলে 8 দুগুণে 16, 2 একে 2, 0। 90 দিয়ে কাটো, 90 দিয়ে কাটলে 9, অর্থাৎ n-2 সমান সমান 9। তাহলে n সমান সমান 9, -2 যদি ওদিকে আসে কি হবে, +2 সমান সমান তাহলে কত না 11। n সমান সমান কত পেলাম আমরা, 11। সোজা অঙ্ক, 11 আনসার। ওকে, নেক্সট, নরসিংহ কমিটির ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দিয়েছিল। নরসিংহ কমিটি কোন ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দিয়েছিল? তাহলে নরসিংহ কমিটি ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দিয়েছিল। আচ্ছা, এম নরসিমা ছিলেন 13তম আরবিআই গভর্নর। ঠিক আছে, তো 1991 সালে তিনি তখন রিটায়ার হয়ে গেছিলেন। 1991 সালে এন নরসিমা চেয়ারম্যান ছিলেন নরসিমা। এনার চেয়ারম্যানশিপে ব্যাংকিং ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি গঠন করা হয়। ওকে, আচ্ছা, এটা ফোন এসে গেছে। আচ্ছা, কর ব্যবস্থাকে সংস্কারের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? কর ব্যবস্থাকে, এটা তো হয়ে গেল ব্যাংকিং ব্যবস্থা। আচ্ছা, কর ব্যবস্থার জন্য, কর সংস্কারের জন্য
কেলকার কমিটি, করের জন্য মনে রাখবে কেলকার কমিটি। ঠিক আছে, কেলকার কমিটি। আরেকটা ছিল, দরকার নেই। আচ্ছা, আর কি ছিল এখানে? বিনিয়োগ, ক্ষুদ্র শিল্প বিনিয়োগের ক্ষেত্রে ছিল, ক্ষুদ্র শিল্প বিনিয়োগের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বিনিয়োগের ক্ষেত্রে ছিল আবিদ হোসেন কমিটি। আবিদ হোসেন কমিটি। আর রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ রঙ্গরাজন কমিটি। আর একটা ছিল যে অয়েল ইন্ডিয়া, ওএনজিসি, এসবের শেয়ারের বিকেন্দ্রীকরণ ছিল রাজীব কুমার কমিটি। রাজীব কুমার কমিটি। ওকে, আচ্ছা নেক্সট বলছে 12 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে বৃহত্তম যে বৃত্তটি আঁকা যাবে তার ব্যাসার্ধ কত? আচ্ছা, একটা বৃহত্তম বৃত্ত আঁকতে হবে কোথায় না 12 সেমি বাহু বিশিষ্ট একটি, ধরো এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এর মধ্যে যদি আমি বৃহত্তম বৃত্ত আঁকতে চাই তাহলে কি আঁকতে হবে? এই বাহুগুলোকে স্পর্শ করে যে বৃত্তটা আঁকা যাবে সেটাই হবে বৃহত্তম, তাই তো? তাহলে এইখান থেকে এইখানের যে দূরত্বটা, এটা কত হবে? 12 সেমি হবে, সেম। তাহলে ব্যাসার্ধ মানে কি? এর অর্ধেক, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ব্যাসটা কত হবে? 12 সেমি। ব্যাসার্ধ তাহলে 12 ডিভাইডেড বাই 2। সিম্পল ছবিটা আঁকলেই এটার আনসার চলে আসবে। ক্লিয়ার? তাহলে আনসার হচ্ছে অপশন এ। নেক্সট, tan a বা tan থিটা যাই হোক, সেটা মানে কি? tan, আচ্ছা এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে সমকোণ। এখানে ধরো এটা এ, এটা বি, এটা সি, এইখানের কোণটা হচ্ছে এ কোণ, ঠিক আছে। তাহলে এখানে যদি কোণ এ ধরি, কোণ এ ধরি, তাহলে এই ক্ষেত্রে লম্ব কোণটা বিসি, ভূমি কোণটা সেটা হচ্ছে এ বি। সবসময় মনে রাখবে ভূমির সাথে কোণ করে, যে কোণটা বলেছে, এখানে দেখো tan এ বলেছে, তাহলে এ কোণ যদি এটা হয় তাহলে বিসি হচ্ছে, এ কোণ যদি এটা হয় তাহলে বিসি হচ্ছে ভূমি, ঠিক আছে। আচ্ছা, আর অতিভুজ, অতিভুজ কোনটা হবে না এসি। তাহলে এখানে tan a সমান কি হবে? লম্ব বাই ভূমি।
আরো রয়েছে ধরো সাইন এ, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয়। সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস এ ভূমি বাই অতিভুজ। এই তিনটে মাস্ট মনে রাখার। আরো রয়েছে আমাদের ধরো কট এ, সেক এ, কোসেক এ। তাহলে কট এ সমান সমান হচ্ছে 1/tan এ। তাহলে tan এ যদি লম্ব বাই ভূমি হয়, কট এ কি হবে? উল্টে যাবে ঠিক, যেহেতু 1/, তাহলে কট এ সমান সমান হচ্ছে, এখানে লিখে দিই, ভূমি বাই লম্ব। লম্ব। আচ্ছা, sec a হচ্ছে 1/1 cos a। তাহলে cos যেটা আছে তার উল্টো হবে, cos কি আছে? ভূমি বাই অতিভুজ। তাহলে cos এর উল্টোটা কি হবে? অতি বাই ভূমি। আর কোসেক হচ্ছে পড়ে রয়েছে কোনটা? সাইন পড়ে রয়েছে 1/sin a। তাহলে এটার উল্টো কি হবে? সাইন এর কি হবে? লম্ব বাই অতিভুজ আছে, তাহলে অতি বাই লম্ব। ঠিক আছে, এগুলোকে মনে রাখতে হবে। আর সবসময় মনে রাখবে কোণ সবসময় কি করে? ভূমির সাথে কোণ করে। টু বেল দ্য ক্যাট, মানে বেল মানে কি? ঘন্টা। টু বেল দ্য ক্যাট মানে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? এই বাংলাটা করতে পারলেই এখানের আনসারটা কমপ্লিট। তার মানে বিড়ালের মাথায় ঘন্টাটা, বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, মানে ডিফিকাল্ট ওয়ার্ক, কঠিন কাজটা কে করবে? তাহলে এটার আনসার হচ্ছে টু ডু এ ডিফিকাল্ট ওয়ার্ক বা জব। ঠিক আছে। আচ্ছা, এটার কতগুলো সিনোনিম আছে, সিনোনিম গুলো পড়ি, মানে ইডিয়ামস এর সিনোনিম। সিনোনিম দেখো, একটা রয়েছে হার্ড, নাট, টু ক্র্যাক, CRACK। এটা একটা আছে। আর একটা আছে হারকিউলিয়ান জব। হারকিউলিয়ান জানো তো, বিরাট শক্তিশালী লোক, তার কাজ যদি তোমাদের করতে হয় তাহলে কি হবে বুঝতে পারছো তো? কঠিন কাজ, হারকিউলিয়ান জব। এই দুটো হচ্ছে সিনোনিম। আচ্ছা, এখানে আরেকটা রয়েছে, তবে ডিএ একটা ইডিয়মস রয়েছে, ডিএ এর মধ্যে একটা ইডিয়মস রয়েছে, এ ওয়াইল্ড গুজ চেস। গুজ মানে হচ্ছে হাঁস, আর ওয়াইল্ড মানে কি? বুনো। অর্থাৎ চেস মানে কি? তাড়া করা বা ধরা, এরকম তাড়া করা বা ধরা। ঠিক আছে, তাহলে ওয়াইল্ড গুজ চেস মানে কি? বুনো হাঁস তাড়া করা বা বুনো হাঁসকে ধরা। তাহলে বুনো হাঁসকে, এমনি হাঁস ধরতেই দেখবে জীবন বেরিয়ে যায়, কষ্ট। তাহলে এটা মানে কি? বৃথা প্রচেষ্টা বা ব্যর্থ প্রচেষ্টা, বৃথা চেষ্টা। লেখাটা যত সম্ভব ঠিক করে চেষ্টা করছি, কিন্তু এখনো প্র্যাকটিস হয়নি ভালো। ঠিক আছে, আর কি আছে এখানে? এই একটা আছে সি, টু বি ইনডিফারেন্ট টু। এই ইনডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে কি? আলাদা, তাই তো? ডিফারেন্ট মানে কি? আলাদা। তাহলে কোনো কিছুর আগে যদি ইনডিস লেগে যায় তাহলে কি হয়? সেটা ঠিক অপোজিট হয়ে যায়, তাই তো? তাহলে ডিস, ইনডিফারেন্ট কি হবে? একই নাকি? আর কিন্তু এখান ক্ষেত্রে সেটা হবে না। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন।
বা এখানে ইংলিশ সিনোনিম হচ্ছে আনইন্টারেস্টেড, উদাসীন। ঠিক আছে, ওই ইন মানে উল্টো এরকম ভাবে চিন্তা ভাবনা করবে না, তাহলে টু বি ইনডিফারেন্ট মানে কোনো কিছু সম্পর্কে উদাসীন থাকা। আর টু ডু এ ইজি জব, এটা তো সোজা জিনিস, একটা সহজ কাজ। নেক্সট, 2021 সালে কততম নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার অনুষ্ঠিত হলো? তাহলে পেন্টের কার্সার কই, আনসার হচ্ছে অপশন ডি, 29তম। আচ্ছা, এটা কবে হয়েছিল? 6 থেকে 9 মার্চ, 6 থেকে 9 মার্চ। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এটার থিম। থিম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এটা কি ভার্চুয়ালি হয়েছিল, ঠিক আছে, মানে কি বলবো, অনলাইন, যেমন আমরা ভার্চুয়ালি পড়াশোনা করছি সেম। অর্গানাইজ কে করেছে? অর্গানাইজ বা আয়োজন কে করেছে? না, ন্যাশনাল বুক ট্রাস্ট, ন্যাশনাল বুক ট্রাস্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এটা, সব থেকে বড় ইম্পর্টেন্ট, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থিম যদি জিজ্ঞেস করে। ক্লিয়ার? নেক্সট, টাইটানিয়া ওবেরেন কোন গ্রহের উপগ্রহ? এটা হচ্ছে ইউরেনাস গ্রহের উপগ্রহ। অনেকে, আচ্ছা, ইউরেনাসের টোটাল উপগ্রহ সংখ্যা কোনটা? টোটাল উপগ্রহ হচ্ছে ইউরেনাসের 27টা, মোট হচ্ছে 27টা। বৃহস্পতির কটা? বৃহস্পতির হচ্ছে 67, বইতে সেটাই পাবে কোথাও, এটাই কিন্তু মেন, কোথাও 69 79 পেতে পারো, তবে এটা পরীক্ষা যদি আসে এটাই দেবে। শনির হচ্ছে কটা? 62টা। শনিরও অনেকগুলো নতুন ডিসকাভারি হয়েছে, কিন্তু পরীক্ষা যদি আসে 62টা। আর মঙ্গলের 2টো, এটা কনফার্ম। নতুন নতুন আবিষ্কার হচ্ছে তো এখন, শনিরও বেড়ে গেছে আর বৃহস্পতিরও বেড়ে গেছে। আচ্ছা, এখানে টাইটান বলে একটা উপগ্রহ আছে, টাইটান হচ্ছে শনির উপগ্রহ। আর সোলার সিস্টেমের সেকেন্ড লার্জেস্ট স্যাটেলাইট in সোলার সিস্টেমের সেকেন্ড লার্জেস্ট স্যাটেলাইট, ঠিক আছে, টাইটান, শনির উপগ্রহ। আর গ্যানিমেড, গ্যানিমেড হচ্ছে গ্যানিমেড, এটা কার উপগ্রহ? জুপিটারের বা বৃহস্পতি বা জুপিটার।
এটা হচ্ছে লার্জেস্ট। ঠিক আছে, এদেরকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয় বা গ্যালিলিয়ান বলা হয়, গ্যালিলিয়ান মুন, গ্যালিলিয়ান মুন, কারণ এটা গ্যালিলিও আবিষ্কার করেছিল। 4টে এরকম রয়েছে গ্যালিলিয়ান মুন টোটাল। ফার্স্ট গ্যানিমেড, সেকেন্ড হচ্ছে ইউরোপা, থার্ড হচ্ছে আইও, আর ফোর্থ হচ্ছে ক্যালিস্টিয়ান। ঠিক আছে, এই 4টে খুব মনে রাখবে। এটা আসে যে গ্যালিলিয়ান মুন কাকে বলে, বা অপশন দিয়ে দেবে যে 4টের মধ্যে কোনটি গ্যালিলিয়ান মুন নয়, তাহলে এই 4টের মধ্যে একটা অপশনে থাকবে আর বাকিগুলো অন্য থাকবে। ঠিক আছে, কারণ কি না, ইটালিয়ান যে অ্যাস্ট্রোনমার ছিল গ্যালিলিও গ্যালিলি, এই 4টে উপগ্রহকে আবিষ্কার করেছিল। ঠিক আছে, এখানে দেখো আমাদের গ্রহ সম্পর্কে কতগুলো ইম্পর্টেন্ট দেওয়া আছে। বিগেস্ট প্ল্যানেট, স্মলেস্ট প্ল্যানেট, নিয়ারেস্ট টু দ্য প্ল্যানেট মার্কারি, নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান হচ্ছে মার্কারি। আচ্ছা, এদিকে হটেস্ট প্ল্যানেট দেখো ভেনাস, সূর্যের কাছে মার্কারি মানে কি বুধ, জুপিটার মানে বৃহস্পতি, নেপচুন, ভেনাস মানে শুক্র, আরে পেন করি, মার্স মানে হচ্ছে মঙ্গল, আর আর্থ মানে তো পৃথিবী, এটা সবাই জানো। আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে গ্রেটেস্ট ডায়রেনাল টেম্পারেচার, এটা মানে কি বলতো? ডায়রেনাল টেম্পারেচার মানে ধরো বুধ হচ্ছে এরকম, তো ধরো সূর্য এখানে রয়েছে, এটা হচ্ছে সান। ঠিক আছে, তো সূর্যের দিকে যে, এটা যদি অর্ধেক আমি এখান দিয়ে ভাগ করে দিই, সূর্যের যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকটা টেম্পারেচার থাকে হাই, খুব হাইয়েস্ট। আর সূর্যের উল্টো দিকে যেটা থাকে সেটা হয় খুব ঠান্ডা, কোল্ড। এটা আমরা দেখি যে দিনের বেলা গরম হয়, রাতের বেলা ঠান্ডা হয়, কিন্তু এই যে টেম্পারেচারের ডিফারেন্সটা খুবই কম, মানে খুবই বেশি। এখানে যদি দিনের বেলা দেখা গেলো 200°C, রাতের দিকে দেখা গেলো -200°C। এটা কেন হয়? পৃথিবীতে গরমটা কেন থাকে, রাতের দিকেও গরম কেন থাকে? রাতের দিকে তো গরম করার কিছু নেই, কিন্তু কি থাকে, এই যে অ্যাটমসফিয়ার যেটা থাকে, বাতাসে নাইট্রোজেন বিভিন্ন গ্যাস, সেগুলো কি করে টেম্পারেচারটা ধরে রাখে। কিন্তু বুধের মধ্যে কোনো এরকম গ্যাস নেই, সেজন্য যখন সানলাইট পড়ে এইখানটা, এই পৃষ্ঠে, তখন গরম হয়ে যায়, কিন্তু আবার যখন এটা পিছনে চলে আসে তখন আবার ওই টেম্পারেচারটা বাইরে বেরিয়ে চলে আসে, ধরে রাখতে পারে না। যেমন দেখো আমাদের টিনের চালে হয়, দুপুরবেলা ভীষণ গরম হয়, রাতের বেলা ভীষণ ঠান্ডা হয়ে যায়, হঠাৎ গরম হয় হঠাৎ ঠান্ডা হয়, সেরকম। সেই জন্য এই ডায়রেনাল টেম্পারেচার বা দিন রাতে টেম্পারেচারের পার্থক্য সব থেকে বেশি হয় জুপিটারে। আর শুক্র দেখো সব থেকে বেশি হট, গরম। কেন না, শুক্রেতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে, এটাকে কি বলে, গ্রিন গ্যাসের পরিমাণ বেশি থাকে, সেজন্য কি করে টেম্পারেচারটাকে ধরে রাখে, সেজন্য টেম্পারেচার অত বেশি হয়। আচ্ছা, নেক্সট বলছে ফ্রেজাল ভার্বটার কোনটা, এখানে অ্যাকচুয়ালি এটার নিচে দেওয়া হতো একটা, এসকেপড উইথ। দ্য ড্রাইভার উড এসকেপড উইথ এ ফাইন, এসকেপড উইথ এ ফাইন মানে ফাইন দিয়ে ছাড়া পেল, এটা বলতে চাইছে। ড্রাইভার এসকেপড উইথ এ ফাইন মানে ফাইন থেকে ছাড়া পেল না, ফাইন দেওয়ার পরে ছাড়া পেল। তাই এখানে এটা সিনোনিম হচ্ছে গেট অফ। গেট অফ মানে এটা মনে হচ্ছে পারমিশন নিয়ে লিভ।
ডেস্টিনেশন লিভ, ঠিক আছে। নেক্সট কি আছে, ফল অফ। ফল অফ মানে হচ্ছে ডিক্রিজ, ডিক্রিজ বা কমা, ডিক্রিজ বা কমা, কমে যাওয়া। শেয়ার মার্কেটের দাম কমে গেল, এরকম কমে যাওয়া। গেট ইন, গেট ইন মানে হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছানো, কি গন্তব্যস্থলে পৌঁছানো, বা রিচ ডেস্টিনেশন, ডেস্টিনেশন, ঠিক আছে, বা কোনো জায়গায় পৌঁছানোর, ঠিক আছে, যেমন ট্রেন অ্যারাইভড অ্যাট ডেস্টিনেশন, বা ট্রেন গেট ইন মানে ট্রেনটা তার গন্তব্যস্থলে পৌঁছলো। আর কি রয়েছে, গেট ইন হয়ে গেল, ফল অফ হ্যান্ড ডাউন, হ্যান্ড ডাউন মানে হচ্ছে গিভ, কোনো কিছু দিয়ে দেওয়া, গিভ কোনো কিছু দিয়ে দেওয়া, ঠিক আছে, চারটে। নেক্সট, কোনটি সংবিধান দ্বারা গঠিত নয়, অর্থাৎ বলতে চাইছে নিম্নলিখিত চারটি অপশনের মধ্যে কোনটির উল্লেখ সংবিধানে নেই, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের যোজনা কমিশন, বা এটাকে বলে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন, ঠিক আছে। প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল, সেটা হচ্ছে 1951 সালে। এখন প্ল্যানিং কমিশনের বদলে কি আছে না, নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, NITI, নীতি আয়োগ। কত সালে গঠিত হয়েছে, 2015 সালে। নীতি আয়োগের চেয়ারম্যান কে, চেয়ারম্যান হচ্ছে সবসময় PM আমাদের। ভাইস চেয়ারম্যান সেটা হচ্ছে রাজীব কুমার। আচ্ছা, CEO অমিতাভ কান্ত। ঠিক আছে। প্ল্যানিং কমিশন কি ছিল না, 5 বছর করে প্ল্যানিং করতো, আর নীতি আয়োগ কি না 10 বছরে টোটাল প্ল্যানিং করায়। আমাদের যে কনস্টিটিউশনাল বডি আছে সেগুলো কটা কনস্টিটিউশনাল বডি আছে, টোটাল 8টা কনস্টিটিউশনাল বডি আছে। নাম্বার 1 ধরো অর্থ কমিশন বা FC, ফাইন্যান্স কমিশন, অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন। এটার আর্টিকেল কত, 280। কত নম্বর পার্টে আছে, এগুলো সব পরীক্ষা আসে কিন্তু, 12 নম্বর পার্টে আছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আচ্ছা, ইলেকশন কমিশনের আর্টিকেল কত, 324 থেকে 329। আর্টিকেল 324 থেকে 329। পার্ট কত, পার্ট হচ্ছে 15, XV। থার্ড হচ্ছে আমাদের কি, ইউপিএসসি, ইউপিএসসি, ইউপিএসসি আর্টিকেল কত, 308 থেকে 323। আর্টিকেল 308 থেকে 323। পার্ট কত, পার্ট হচ্ছে 14। 4 ক্যাগ, ক্যাগের হচ্ছে 148 থেকে 151। আর্টিকেল 148 থেকে 151। পার্ট কত না 5। 5 হচ্ছে অ্যাটর্নি জেনারেল,
আর্টিকেল কত 76, পার্ট কত পার্ট 5, 4, 5, 6 যে ন্যাশনাল কমিশন ফর এসসি শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর এসটি শিডিউল ট্রাইব, 8 যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস। এই 8টা আমাদের টোটাল কনস্টিটিউশনাল বডি আছে, ঠিক আছে। এই যে প্রথম 5টা রয়েছে, প্রথম 5টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আর্টিকেলগুলো আমাদের পরীক্ষা আসে, পার্টগুলো পরীক্ষা আসে। কোনো পরীক্ষায় 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, আর মোহন 40% পেয়ে আবার 35 নম্বর বেশি পায়। ধরো এইখানে একটা কোনো 5 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এখান থেকে কি করেছে না 15 নম্বর কম পেয়েছে, দিয়ে পার্সেন্টেজ কত পেয়েছে না 30%। আরেকজন হচ্ছে এখান থেকে 35 নম্বর বেশি পেয়েছে, 35 নম্বর বেশি পেয়েছে, কিন্তু পার্সেন্টেজে কত পেয়েছে না 40%। তাহলে কেউ 30% থেকে যদি 40% আসতে হয় তাকে, তাহলে কত নম্বর পেতে হবে বেশি না এই 15 থেকে 35, এই এত নম্বর বেশি হতে হবে। অর্থাৎ টোটালটা যদি যোগ করি কত হচ্ছে 50 বেশি পেতে হবে। আর এখানে কত 10%, 10% পেলে এক্সট্রা পেলে সে তবে 50 নম্বর বেশি পাবে। তাহলে বলছে ওই পরীক্ষার পাস করার জন্য শতাংশ কত, পাসের শতাংশ কত এইখানটা, অর্থাৎ 15, এই 30 থেকে এখানে আসতে হলে কত পেতে হবে 15 নম্বর বেশি পেতে হবে, তাই তো। শতাংশ অনুসারে কত পেতে হবে, আচ্ছা 50 বেশি পেলে সে কত শতাংশ পায় না 10%। তাহলে একে কত হবে 10/50, আর এই 15 এক্সট্রা পেতে হলে, এই 15 এক্সট্রা পেলেই তো পাস করে যাবে এই উপরের 15টা। তাহলে এই 15 পেতে হলে কত পেতে হবে 10/50 ইন্টু 15, কাটাকাটি করে দাও, 5 দিয়ে 15 কাটলে 3, অর্থাৎ তাকে 3% এক্সট্রা পেতে হবে। তাহলে 30-এর সাথে 3 যোগ করলে অর্থাৎ তাকে শতাংশ অনুসারে 33% পেতে হবে, তাহলে পাস করবে বেশি। বলছে না একটি শ্রেণীর 40 জন ছাত্রের গড় বয়স 8 বছর। ছাত্র, এখানে ছাত্র আর এটা এখানে ছাত্রী, পেন ছাত্রী, 40 জন ছাত্র, মোট 40 আর গড় কত না 8, ছাত্রী মোট কত 50, গড় কত 5। বলছে যদি ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা 1:2 হয় তাহলে শ্রেণীর সকল ছাত্রছাত্রীর গড় বয়স কত। এত কিছুর আমাদের দরকার নেই। দেখো আমি ধরে নিই এখানে কি রয়েছে অনুপাত 1:2 তো, তাহলে আমি ধরি ছাত্র আর ছাত্রী, ছাত্র তাহলে একটা রয়েছে, ছাত্রী দুটো রয়েছে, তাই তো। সেই ইয়েটাতে মোট কটা হচ্ছে মোট 3টি। আমাকে তো গড় বের করতে হবে, তাহলে গড় বের করতে হলে শুধুমাত্র এই অনুপাত নিলেই হবে। ছাত্র যদি আমি ধরি একটা, কারণ 1:2 রয়েছে, আর ছাত্রী তাহলে দুটো হবে, ছাত্র একটা হলে ছাত্রী দুটো হবে। ছাত্র একটার ওজন কত, গড় যেহেতু 8 তাহলে একটার ওজন কত 8। ছাত্রী দুটো রয়েছে, একটার ওজন কত 5। ছাত্রী একটা রয়েছে, একটার বয়স কত না 5, তাহলে দুটোর বয়স কত হবে 5 ইন্টু 2 অর্থাৎ 10। তাহলে টোটাল বয়স কত হলো 8 প্লাস 10 অর্থাৎ 18। এই 18 বছর বয়স হয়েছে টোটাল কতজন ছাত্রছাত্রী 3 জন ছাত্রছাত্রী। তাহলে আমি যদি গড় বের করতে চাই তাহলে একজন
ছাত্রীর গড় বয়স কত? তাহলে 18/3, কাটাকাটি করলে 6, এটাই আনসার। আমাদের এই 40-50 আমার দরকার নেই। ক্লিয়ার? ক্লিয়ার না হলে আরেকবার রিভাইন্ড করে দেখো। ওকে, বলছে 481*673, এটাকে 9 দিয়ে যদি ভাগ যায় তাহলে স্টারের জায়গা কত হবে? আচ্ছা, 9 দিয়ে ভাগ, কোনো সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ দিতে হয় তাহলে এই সংখ্যাগুলোর যোগফলও 9 দিয়ে ভাগ যায়, যোগফল। তাহলে দেখো 4 + 8 + 1 প্লাস স্টার কিছু একটা প্লাস 6 + 7 + 3 যদি হয়, এটাকে যোগ যদি করো তাহলে 7 আর 3 10, 16, 17, 17 আর 8 25 আর 4 29, 29 প্লাস এক্স, তাহলে স্টারটাকে এক্স ধরলাম আমি, বা স্টার। তাহলে এটাকে যদি এই দুটো যোগফল যদি 9 দিয়ে ভাগ যেতে হয় তাহলে কত এখানে এক্স এর জায়গায় বা স্টারের জায়গায় কত বসাতে হবে? দেখো 3 9 27, 4 9 36, মানে এটাকে 36 বানাতে হবে। এটা সমান সমান আমাকে 36 বানাতে হবে। কেন 36 বানাতে হবে? 3 9 27, 27 তারপরে 27টা এখানে নেই, এর বেশি হবে, 29 এর বেশি হবে, তাহলে 4 9 36, অর্থাৎ 36 বানাতে হবে। তাহলে এই স্টার সমান সমান কত হবে? 36 - 29 কত হচ্ছে? বিয়োগ করলে 7, অর্থাৎ এই স্টারের জায়গা হচ্ছে 7, এটা স্টারের জায়গা হচ্ছে 7। বোঝা গেল? 9 দ্বারা ভাগ হতে গেলে এগুলির যোগফলকে 9 দ্বারা ভাগ করতে হবে। নেক্সট, আচ্ছা, এখানে রয়েছে অপোজিট ওয়ার্ড। ক্যান্ডিডের মানে কি? ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে অকপট, অকপট ব্যক্তি, মানে খুব সোজা সাদা সিধে ব্যক্তি। তাহলে এর অপোজিট কি হবে? ক্যানিং। ক্যানিং মানে হচ্ছে চালাক ব্যক্তি। ক্যানিং মানে হচ্ছে চালাক। নেক্সট আরেকটা কি রয়েছে? ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক, ডিপ্লোম্যাটিক মানে কি? কূটনৈতিক, কূটনৈতিক। ডাউটফুল, ডাউটফুল মানে কি? সন্দেহ। আর একটা রয়েছে কি? ইমপার্টিনেন্ট। ইমপার্টিনেন্ট মানে যথাযথ সম্মান না দেওয়া, যথাযথ সম্মান না দেওয়া। তোমরা কিন্তু কষ্ট করে খাতার মধ্যে এগুলো নোট করবে, এরকম আমার মতো লিখবে না, কারণ এই পেন দিয়ে এইভাবে লেখা যাচ্ছে না। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত মানে পঞ্চায়েতের আজ ত্রিস্তর ব্যবস্থায় শীর্ষে রয়েছেন কোনটি? তো এদের দেখো এরকম একদম শীর্ষে থাকে হচ্ছে জেলা পরিষদ, তো একদম শীর্ষে থাকে জেলা পরিষদ। তার নিচে থাকে হচ্ছে পঞ্চায়েত সমিতি। তার নিচে থাকে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত আমাদের 11তম তফসিলে আছে। 11তম তফসিলে আছে। 11তম তফসিলটি কততম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর দ্বারা যোগ করা হয়েছিল? সেটা হচ্ছে 73তম অ্যামেন্ডমেন্ট দ্বারা বা সংস্করণ দ্বারা।
কত সালে হয়েছিল অ্যামেন্ডমেন্টটা? 1992। আর 74তম অ্যামেন্ডমেন্ট দ্বারা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী, কনস্টিটিউশন সংশোধনী, যেটাও হয়েছিল 1992 সালেই। সেখানে কি হয়েছিল না, মিউনিসিপ্যালিটি, অ্যাড করা হয়েছিল। সেটা হচ্ছে 12তম তফসিল। ক্লিয়ার? পার্টনার ইন ক্রাইম, অ্যাকমপ্লিস। পার্টনার ইন ক্রাইম মানে হচ্ছে অ্যাকমপ্লিস। আচ্ছা, বাকি যেগুলো রয়েছে, স্পেকটেটর মানে কি? স্পেকটেটরস মানে হচ্ছে দর্শক। আচ্ছা, অডিয়েন্স মানে কি বলতো? শ্রোতা, যারা শোনে। স্পেকটেটর মানে দর্শক, যারা দেখে। ঠিক আছে? অ্যাম্বিভ্যালেন্স, এমবি মানে হচ্ছে বিপরীত দুটো। এমবি কথাটা যেখানেই থাকবে, এমবি মানে হচ্ছে দুটো বিপরীত মানে এমবি মানে হচ্ছে দুটো দুটি অপোজিট যখন একই সাথে থাকে। ওকে, যেমন অ্যাম্বিডেক্সট্রিয়াস মানে যার দুটি হাতে একসাথে চলে। অ্যামফিবিয়ান মানে যে জল এবং স্থলেও থাকে, সেরকম। ভ্যালেন্স কথার অর্থ হচ্ছে মানে ফিলিংস। ভ্যালেন্স কথা হচ্ছে ফিলিংস। ঠিক আছে? তাহলে ভ্যালেন্স মানে মিক্সড ফিলিংস, মানে কারো সম্পর্কে তোমার ভালো মন্তব্য আছে, আবার খারাপও লাগছে, ভালোও লাগছে আবার খারাপও লাগছে। আমাদের হয় না এরকম, যে কার কোনো কথা শুনে ভালোও লাগে আবার খারাপও লাগে, বুঝে উঠতে পারি না কি লাগছে, সেরকম মিক্সড ফিলিংস। ঠিক আছে, অ্যাম্বিভ্যালেন্স। নেক্সট হচ্ছে স্পিনস্টার মানে হচ্ছে অবিবাহিত মহিলা। মহিলা মানে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু অবিবাহিত মহিলা, সেরকম। ক্লিয়ার? আর ছেলে হলে ব্যাচেলার, তো জানি সবাই। নেক্সট, আচ্ছা, ইডিয়ম ফ্রেজ বলতে হচ্ছে বার্ড অফ দ্য সেম ফেদার মানে কি? পালক, একই পালকের পাখি। অর্থাৎ পিপল উইথ সিমিলার ক্যারেক্টার, একই রকম ক্যারেক্টারের মানুষকে বলে ইডিয়মস হচ্ছে বার্ড অফ দ্য সেম ফেদার। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেগুলো রয়েছে দেখো, পিপল উইথ জেনারেস হার্ট মানে ভালো মনের লোক। এখানে সিনোনিম যেমন বেনোভোলেন্ট, সামারিটান মানে যে সবাইকে সাহায্য করে, এগুলো তো। আচ্ছা, নেক্সট, টু গেট ইনটু ট্রাভেল টুগেদার আছে, তারপরে এটা কি রয়েছে? টু বি ইন এ টোটালি হেল্পলেস কন্ডিশন। টোটালি হেল্পলেস কন্ডিশন মানে যেখানে দাঁড়িয়ে তুমি কিছু বুঝতে পারছো না কি করবে, এটার একটা ভালো ইয়ে রয়েছে, ইডিয়মস রয়েছে, সেটা হচ্ছে অ্যাট সি।
অথবা at perplex PLEXE perplexed, ঠিক আছে। নেক্সট, এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে ইউ আর কনভিন্সড, কনভিন্সড সাথে অফ যায়, ইউ আর কনভিন্সড অফ, এটা সিম্পল, এটা মুখস্থ করতে হয়। ওকে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য ফলোইং অপশন ইনস্টেড অফ, মানে হাইলাইট, যেটা কি টলারেন্সের বদলে এখানে কি ইউজ করা যেতে পারে। টলারেন্স, টলারেন্সের এখানে হচ্ছে বিয়ার উইথ, সিনোনিম হচ্ছে বিয়ার উইথ। নেক্সট গুলো যেগুলো রয়েছে দেখো, যেমন বিয়ার আপ, বিয়ার আপ, বিয়ার আপ হচ্ছে টু উইথস্ট্যান্ড স্ট্রেস, মানে বাংলায় বলতে গেলে এটাকে কোনো কিছু ঝামেলা ঝামেলা সহ্য করা, যেটাকে বলতে পারো, বা উইথ স্ট্যান্ড स्ट्रेस, स्ट्रेस के झेला, स्ट्रेस और डिफिकल्टी। नेक्स्ट, नेक्स्ट কি রয়েছে, বিয়ার আপ হয়ে গেল, বিয়ার অন। আচ্ছা, বিয়ার অন হচ্ছে মানে সিমিলার, একই রকম দেখতে, সিমিলার বা রিলেভেন্ট। নেক্সট, ব্রিং আপ, ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। ঠিক আছে। নেক্সট, কারেক্ট স্পেল, সোজা অ্যাবান্ডন, অ্যাবান্ডন, অপশন বি। আচ্ছা, এখানে বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে। টেগরস বার্থডে ওয়াজ ড্যাশ উইথ সং অ্যান্ড রিসাইটেশন, রিসাইটেশন মানে মনে করা থাকে বা কবিতা আবৃত্তি করা, সরি, রিসাইটেশন মানে হচ্ছে কবিতা আবৃত্তি করা। তাহলে এখানে কি লিখবো, ওয়াজ কমপ্লিটেড, কমপ্লিটেড নয়, মেইনটেন মানে মেইনটেন নয়, এনজয়েড, এনজয়েড না, সেলিব্রেটেড, তারা সেটাকে আমরা জন্মদিনটাকে সেলিব্রেট করি, ওকে, সেলিব্রেটেড। স্লিপিং, আচ্ছা, স্লিপিং রুম উইথ মেনি বেডস ইজ কল্ড, স্লিপিং রুম ইটস মেনি বেডস ইজ কল্ড হচ্ছে ডরমিটরি। স্ট্রেঞ্জার, এটা স্ট্রেঞ্জার হবে, কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জেননকে, জেননের সংকেত হচ্ছে এক্স ই, এটা হচ্ছে জেনন। এর অ্যাটমিক নাম্বার কত বা পারমাণবিক নাম্বার, অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক নাম্বার হচ্ছে 54। এই স্ট্রেঞ্জার গ্যাস কেন বলা হয় বলতো, দেখো জেনন হচ্ছে একটা নোবেল গ্যাস, জেনন হচ্ছে নোবেল গ্যাস, নোবেল গ্যাসের মধ্যে পড়ে। নোবেল গ্যাস মানে কারা, যারা অন্য কোনো গ্যাস বা মলিকুলের সাথে বা এলিমেন্টের সাথে বিক্রিয়া করে না, কিন্তু একমাত্র নোবেল গ্যাস সেটা হচ্ছে জেনন। জেনন ফ্লুরিনের সাথে, ফ্লুরিন মানে এফ এর সাথে বিক্রিয়া করে, উচ্চ চাপে বিক্রিয়া করে, উচ্চ চাপ এবং তাপমাত্রায় XeF4 XeOF2 এগুলো উৎপন্ন করে, ঠিক আছে, সেজন্য বা XeF6 এগুলো উৎপন্ন, সেই জন্য জেননকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়। বাকি দেখো রয়েছে রেডন, রেডনও একটা কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস যেটাকে বলে, এটা হচ্ছে
অ্যাটমিক নাম্বার হচ্ছে 86। আর কি রয়েছে দেখো, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড অথবা N2O, এটা কি বলে, লাফিং গ্যাস। লাফিং গ্যাস আর হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনকে, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, 1। আর এটাকে কি বলে, দুষ্টু মৌল বলে, দুষ্টু মৌল বলে। নেক্সট, ডাক দিবস কবে পালিত হয়? ডাক দিবস পালন করা হয় 9th অক্টোবর। চুজ দ্য কারেক্ট স্পেল, এটাও কারেক্ট স্পেল, কনফিডেন্স, এটা CON, FIDENCE, DENC, কনফিডেন্স। ভুটানের জাতীয় খেলা কি? ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি, সরি কাবাডি না, তীরন্দাজি। আচ্ছা, ভারতের জাতীয় খেলা কি বলতো? অ্যাকচুয়ালি ভারতের কোনো জাতীয় খেলা নেই, অফিসিয়াল স্পোর্টস আছে, অফিসিয়াল স্পোর্টস, সেটা হচ্ছে আরে হকি, হকি, ধ্যানচাঁদ, ঠিক আছে। আচ্ছা, আর কি কি রয়েছে এখানে দেখো, দাবা, দাবা কোথাকার ন্যাশনাল স্পোর্টস? এটা হচ্ছে ইন্ডিয়ার অফিসিয়াল স্পোর্টস, ইন্ডিয়া। দাবা হচ্ছে রাশিয়ার ন্যাশনাল স্পোর্টস। আচ্ছা, টেবিল টেনিস, টেবিল টেনিস, টেবিল টেনিস, টেবিল টেনিস হচ্ছে চীনের, ঠিক আছে। আর কাবাডি, কাবাডি হচ্ছে বাংলাদেশ, কাবাডি হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। নেক্সট বলছে রমেশের জন্মদিন 21শে অক্টোবর। রমেশ কত, 21শে অক্টোবর। সে সোহমের থেকে 6 দিনের ছোট, তাহলে সোহমের কত হবে, 9 দিনের ছোট, সরি, সোহম কি হচ্ছিল, সোহম, সোম বলছে সোমের থেকে 9 দিনের ছোট, মানে সোমের কত হবে, 21 থেকে তাহলে 9 বাদ দিতে হবে, 12, তাহলে 12ই অক্টোবর হবে সোমের। এবার কি বলছে, এবছর যদি গান্ধী জয়ন্তী রবিবারে হয় তবে সোহম কি বারে জন্মদিন পালন? গান্ধী জয়ন্তী কবে হয়? গান্ধী জয়ন্তী, সরি, গান্ধী জয়ন্তী হচ্ছে 2রা অক্টোবর, এটা হচ্ছে রবিবার, তাই তো। তাহলে বলছে এই যে 12ই অক্টোবর, এটা কি বার ছিল? তাহলে 12ই অক্টোবর থেকে যদি 2 বাদ দিই, তার মানে 10 দিন, অর্থাৎ এই যে গান্ধী জয়ন্তী 10 দিন পরে হচ্ছে সোহমের জন্মদিন। তাহলে 10কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, কারণ 7 দিন পর পর কি হবে, একই বার আসবে, 7 দিয়ে যদি ভাগ করি, দেখো 7 একে 7, এক্সট্রা কত পড়ে থাকছে, 3, অর্থাৎ রবির পরে 3 দিন আমরা গুনবো, রবি, সোম, মঙ্গল, বুধবার, বোঝা গেল এখানটা। যেটা এক্সট্রা হবে
7 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা এক্সট্রা হবে সেটা এই রবির পর থেকে তত দিন নেবো। তাহলে 3 দিন আছে, রবির পরে সোম মঙ্গল বুধ, বুধবার আনসার। আচ্ছা এখানে বলছে জিজ্ঞাসা চিহ্নের এখানে কি হবে? আচ্ছা এখানে যদি করো 6 স্কোয়ার যদি করো 36 প্লাস 4 স্কোয়ার 16 প্লাস 3 স্কোয়ার 9 প্লাস 25 যোগ করলে হবে 5 আর 9 6 7 8 86। ইয়েস, সবকটা স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে এখানে যদি স্কোয়ার করে যোগ করি তাহলে 3 তারিখে 9 প্লাস 25 প্লাস 4 4 16 প্লাস 2 কত হচ্ছে 2 4 54। দেখো বলছে একজন ভদ্রমহিলা প্রমোদকে অন্য একজন ভদ্রমহিলার ছবি দেখিয়ে বললো, আচ্ছা এই ভদ্রমহিলা আমি ধরলাম এ, ধরে রাখো, আর অন্য একজন ভদ্রমহিলা সেটাকে বি দেখিয়ে বললো যে আমি এই ভদ্রমহিলার কন্যা। এই ভদ্রমহিলাটা কোনটা? এটা বি ভদ্রমহিলা। তাহলে এই বি ভদ্রমহিলার কন্যা আমিটাকে এখানে এ, ঠিক আছে। আচ্ছা যেখানে মহিলা হবে সেখানে একটা করে পাশে মাইনাস চিহ্ন দেব এরকম ব্র্যাকেটের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ফিমেল জেন্ডার বা মেয়ে। এবার বলছে প্রথম হয়ে গেল আমি এই ভদ্রমহিলার কন্যা, এটুকু হয়ে গেল। এনার ছেলে মানে এই বি, এনার ছেলে হলো তোমার মামা। তুমি এখানে কে? প্রমোদ। তাহলে তোমার মামা এনার ছেলে হচ্ছে এখানে পজিটিভ, ছেলে হচ্ছে তোমার মামা। যদি এটা মামা হয় তাহলে আমার প্রমোদকে কি করতে হবে? এনার ছেলে হতে হবে, এর ছেলে হতে হবে প্রমোদ, এটা প্রমোদ, তাহলে তো মামা হবে। এবার বলছে তবে প্রমোদের বাবা ভদ্রমহিলার সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে প্রমোদের বাবা কি হবে? এখানে বাবা, এনার স্বামী, এর স্বামী। ক্লিয়ার? নেক্সট, কিলিং অফ পেস্ট মানে কিরে মকড়ে, তাহলে পেস্টিসাইড, এই সাইড মানে হচ্ছে মৃত বা মারা যাওয়া। সুইসাইড মানে নিজে মারা। হার্বিসাইড, হার্ব মানে কি গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো হয় সেগুলোকে হার্ব বলে। তাহলে হার্বিসাইড মানে গুল্ম জাতীয় উদ্ভিদ যেগুলোকে মারা হয় সেই ওষুধটাকে বলে হার্বিসাইড। গুল্ম জাতীয় উদ্ভিদ মারা, সাইড থাকলেই মোট কথা মারা, ওষুধ দিয়ে মারা যেভাবে। প্যাট্রিসাইড, প্যাট্রি মানে হচ্ছে পিতা, তাহলে প্যাট্রিসাইড রয়েছে মানে পিতাকে হত্যা বা পিতাকে মেরে ফেলা এরকম। পেস্টিসাইড হয়ে গেল সুইসাইড, সুই মানে নিজে, সাইড মানে আত্মহত্যা। ক্লিয়ার?